দর্শক, সীমান্ত পরিস্থিতি জানাতে কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং খায়রুজ্জামান সেতু। যুক্ত হচ্ছে প্রথমে তিতাসের সঙ্গে। তিতাস, সীমান্তের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং টহল আসলে কতটা জোরদার করা হয়েছে জানাবেন। অতসী বিএসএফ এর অবৈধ পুশিং এর ঘটনায় কিন্তু কুষ্টিয়ার দৌলতপুর যে সীমান্ত রয়েছে সেখানে কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবির পক্ষ থেকে টহল বাড়ানো হয়েছে এবং জোরদার করা হয়েছে, কঠোর করা হয়েছে টহল ব্যবস্থা। বিজিবি সার্বক্ষণিক কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আমি রয়েছি সেই সীমান্তবর্তী অঞ্চলে, এটা একেবারেই শূন্য রেখা। আমি যদি একটু দেখাই আপনাকে যে এর পরেই যে একটি নদী রয়েছে, মাথাভাঙা নদী, এই নদীর পরেই কিন্তু ভারতীয় যে অঞ্চল, এখানে আপনি একটু জানিয়ে রাখতে চাই অতসী, গত শুক্রবার ভোর 4:30টার সময় 12 জন নারী, পুরুষ এবং শিশু সহ পুশিং এর চেষ্টা করে বিএসএফ, সেটি কিন্তু বিজিবি প্রতিহত করে। এরপর থেকেই যে 12 জনকে পুশিং করা হয়েছিল তারা কিন্তু শূন্য রেখায়, অর্থাৎ 148 যে পিলার রয়েছে শূন্য রেখার, সেখানে অবস্থান করছেন। অর্থাৎ 50 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু এই যে শূন্য রেখায় যে 12 জন তাদেরকে কিন্তু বিএসএফ পুশব্যাক করেনি। এ নিয়ে কিন্তু দফায় দফায় বিজিবির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে বিএসএফ এর কাছে। গতকাল 9:30টার সময় একটি পতাকা বৈঠকও হয়েছে কোম্পানি কমান্ডার পর্যায়ে, তবে সেই পতাকা বৈঠকে কিন্তু কোনো সুরা হয়নি। বিএসএফ যেটা আমাদের জানিয়েছেন, আমাদের বিজিবির তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি, বিএসএফ বলেছেন যে আসলে তারা কোনো পুশিং এর সাথে জড়িত না, তারা কোনো পুশিং করে নাই। এই 12 জন আসলে কিভাবে এখানে এসেছে তারা জানে না। তাই তারা যেটি জানিয়েছেন যে আসলে এই 12 জনের তারা পরিচয় শনাক্ত করবেন এবং নাগরিকত্ব শনাক্ত করবেন, তারপরেই কিন্তু সিদ্ধান্ত জানানো হবে বিজিবিকে। তবে আমরা এখন পর্যন্ত দেখেছি, এখন পর্যন্ত কিন্তু 50 ঘন্টা পেরিয়ে গেছে, তারপরেও এই যে সীমান্তে যে 12 জন নারী, পুরুষ এবং শিশু রয়েছে তারা কিন্তু মানবতার জীবনযাপন করছেন। এই খোলা আকাশের নিচে তপ্ত রোদে কিন্তু তারা বসে আছেন। আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সীমান্তবর্তী যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু বিজিবির সাথে এগিয়ে এসেছেন এবং তারাও সীমান্ত কড়া পাহারা দিচ্ছেন। আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদের জানিয়েছেন যে কোনোভাবেই তারা বিএসএফ এর যে অবৈধ পুশিং তারা করতে দেবে না, যে কোনো মূল্যে তারা এই পুশিং রোধ করবে। এ বিষয়ে আমি কুষ্টিয়া 47 বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে, আসলে তাদের গতকালের যে পতাকা বৈঠক সেখানে আসলে কোনো সমাধান আসেনি বা কোনো সিদ্ধান্ত আসেনি, তবে তারা এখন পর্যন্ত কিন্তু প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বিএসএফ এর সাথে যোগাযোগ মূল্যে। এই যে পুশিং এর যে 12 জন এখানে অবস্থান করছে যে শূন্য রেখায়, অর্থাৎ 148 3S যে পিলার, এই পিলারের কাছে তাদেরকে কিভাবে পুশব্যাক করা যায় সেটি নিয়ে কিন্তু বিএসএফ এর সাথে আলোচনা তারা অব্যাহত রেখেছেন, এটি আমাদের জানিয়েছেন। এদিকে শুধু আসলে এই প্রাগপুর সীমান্তই নয়, এছাড়া এই যে দৌলতপুরের যে 46 কিলোমিটার সীমান্ত রয়েছে, এই প্রতিটি পয়েন্টেই কিন্তু আসলে প্রতিনিয়তই বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু বিএসএফ কিন্তু পুশিং এর চেষ্টা করে যাচ্ছে এবং যার ফলে কিন্তু এই সীমান্তবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু উত্তপ্ততা বিরাজ করছে। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে এখন পর্যন্ত যে সীমান্তে বিজিবির পক্ষ থেকে তাদের যে তৎপরতা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এই ছিল কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন সহকর্মী সেতু। জানাবেন চুয়াডাঙ্গার সীমান্তের কি পরিস্থিতি। সেতু।